আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিংসের পক্ষ থেকে আজকে আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে নতুন আমরা একটা নিচ সিলেক্ট করব এবং ওই নিচকে আহ, সামনে রেখে আমরা কিভাবে আরো সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় এবং এআই কে ব্যবহার করে কিভাবে আমরা নতুন ডিজাইনের কনসেপ্ট নিয়ে আসতে পারবো আজকে এই ক্লাসে এবং এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আমার সাথে থাকবেন। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে অবশ্যই। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা গুগলে যাব। হ্যাঁ, আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, ব্রাউজার করে এখান থেকে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে এরপর আমাদের কোন বিষয় নিয়ে কাজ করব সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আগে আমরা সবচেয়ে সহজ যে একটা বিষয় রয়েছে সেইটাই আজকে দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আগামীতে আমরা নতুন বছর নিয়ে যদি কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু ভালো একটা মানে কাজ হতে পারে। তো এইটা কিভাবে নিয়ে আসবো? যেমন এইখানে ব্রাউজারে আমি গুগলে গেলাম। গুগলে গিয়ে আমরা কয়েকটা ওয়েবসাইটে গিয়ে দেখব যে আমি যেই জিনিসটা নিয়ে সার্চ করছি বা ডিজাইন করতে চাইবো সেটা হচ্ছে কেমন মার্কেট প্লেসে ডিমান্ড। যেমন হচ্ছে সামনে আসছে নিউ ইয়ার। তাহলে আমরা নিউ ইয়ার, হ্যাঁ, নিউ ইয়ার দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউ ইয়ার টি-শার্ট ডিজাইন, হ্যাঁ? টি-শার্ট ডিজাইন জাস্ট এইটা থাকবে। এখন এই যে নিউ ইয়ার টি-শার্ট ডিজাইন দিয়ে সার্চ করলাম, সার্চ করার পর এখানে ইমেজে গেলাম। দেখা যাচ্ছে এই যে নিউ ইয়ার দিয়ে কিন্তু অনেক ধরনের ডিজাইন ইতিমধ্যে তৈরি করে ফেলেছে বা পূর্বের তৈরি করা আছে অনেকগুলো কিন্তু ডিজাইন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আগামী যে নতুন বছরে আসবে সেই নতুন বছরের উপলক্ষে অনেকেই এই ধরনের ডিজাইন কি করবে এই নিয়ে টি শার্ট গুলো প্রিন্ট করে বা ওই ধরনের ডিজাইন হলেই আহ, উদযাপন করবে আর কি টি শার্টটা পরে। তো যেহেতু এটা আগামীতে আসছে 25 সাল, সেজন্য এখানে একটা কাজ করতে পারি। এখানে নিউ ইয়ার 25 লিখলাম, এবার টি শার্ট ডিজাইন সার্চ দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে যদিও এটা 25 সাল না, কিন্তু তারপরেও দেখুন যে আমি যখন সার্চ করলাম তখন কিন্তু অনেকগুলো কিন্তু 2025 দিয়ে নিউ ইয়ারের অনেকগুলো টি শার্ট ডিজাইন কিন্তু বের হয়ে গেছে ইতিমধ্যে এবং এখন কিন্তু এগুলো অনেক মার্কেট প্লেসে হয়তো সেল হওয়া শুরু করেছে। কারণ আহ, আমরা যখন কোনো কিছু ডিজাইন করব তখন কিন্তু এই তাৎক্ষণিক কোনো বিষয় নিয়ে ডিজাইন করব না। অবশ্যই ডিজাইন করতে হবে যে আগামী 1 বা 2 মাস সামনে কি রয়েছে এই ধরনের জিনিসগুলো নিয়ে ডিজাইন করতে হয়। কারণ হচ্ছে আমাদের ডিজাইনগুলো যখন মার্কেটে রাখা হবে, আবার এটা মার্কেটিং করতে হবে। তারপর হচ্ছে কিছু মার্কেটে অ্যাপ্রুভ পেতে সময় লাগে। যার কারণে অবশ্যই আমরা ১ থেকে ২ মাস সময় নিয়ে এই ডিজাইনগুলো রেডি করব। তো এখন দেখা যাচ্ছে যে এই যে নিউ ইয়ার দিয়ে সার্চ করলাম, সার্চ করার পরে এটা আসলো। এখন যদি মনে করি এটা হচ্ছে একটা নিচটা হচ্ছে বিষয়। যেমন বিষয়টা কি? নিউ ইয়ার ২০২৫। এখন এইটাকে যদি ক্রস নিচ করি, ক্রস নিচ বলতে বোঝাচ্ছে যে একটা ডিজাইন ২ টা বা ২ টার সমন্বয়। তাহলে আমি একটা কাজ করতে পারি যে নিউ ইয়ার টি-শার্ট ডিজাইন উইথ আ ফাদার। এখানে একটা দিলাম, হ্যাঁ? একটা দেখি যে এই ফাদার দিয়ে আ না নিউ ইয়ার কোন ডিজাইন আছে কিনা। তো এই যে দেখুন অনেকগুলা ডিজাইন আছে, হ্যাঁ? যে লেখা আছে সান টু বি ড্যাড, আবার একটা নিউ ইয়ার দেওয়া আছে, তাই না? তো এটা হচ্ছে আমরা জাস্ট গুগলে সার্চ দিলাম। আরেকটা সহজভাবে সার্চ দিতে পারি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। ইটসি নামে একটা মার্কেট প্লেস আছে। এই যে এখানে ইটসি.com। এখানে যখন আমরা আসলাম, আসার পর এখান থেকে আমি সময় পাওয়ার জন্য আগেই সার্চ করে রেখেছি। এই যে নিউ ইয়ার টি-শার্ট ডিজাইন উইথ ফাদার। তো এইটা যখন দিয়ে সার্চ করলাম, সার্চ করলে কিন্তু আমার এখানে অসংখ্য কিন্তু ওই ধরনের ডিজাইনগুলো কিন্তু এই যে আসছে। আমরা যদি আবার স্ক্রল ডাউন করে নিচে যাই, এই যে অনেকগুলো কিন্তু টি-শার্ট চলে এসছে। তো এখান থেকে একটা সহজ একটা ডিজাইনটা ওপেন করি। এই যে দেখা যাচ্ছে এই যে এটা, এই যে এখানে লেখা আছে চিয়ার্স টু দিয়ে নিউ ইয়ার, হ্যাঁ? এই যে বিদেশিতে অনেকেই এগুলো খায়, পান করে তখন এইটা চিয়ার্স করে না? তো এইভাবে বিভিন্ন ধরনের এই যে ডিজাইন আছে, হ্যাঁ? তো এইগুলো ডিজাইন আমরা এখান থেকে দেখব যে কোন ডিজাইনটা বেশি সেল হয়। তো এখান থেকে যদি আমরা করি এখান থেকে এই যে এখানে দেখা যাচ্ছে যে নিউজ, তারপর হচ্ছে টপ রিভিউ, মানে যেগুলো সেল হয়েছে। তো এখানে টপ রিভিউতে করলেই দেখতে পাবো যে এই নিউ ইয়ার দিয়ে যে টি-শার্ট গুলো আছে কেমন সেল হয়েছে, হ্যাঁ? যেমন এই যে এখানে দেখা যাচ্ছে এই যে এই টি-শার্ট গুলো বেশি সেল হয়েছে। আমি যদি আরো একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটের নাম হচ্ছে redbubble.com, হ্যাঁ? এই যে অবশ্যই redbubble এই গুগলে সার্চ দিতে হবে। গুগলে সার্চ দিলেই
রেড বাবল চলে আসবে এবং এখানেও কিন্তু আমি সার্চ দিলাম এই যে এখানে হ্যাপি নিউ ইয়ার উইথ ফাদার, হ্যাঁ এখানে সার্চ দিলাম যেহেতু টি শার্ট দিয়ে সার্চ করেছি, সার্চ করার পর এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকগুলো কিন্তু টি শার্ট চলে এসেছে, এই যে এখানে অনেকগুলা টি শার্ট চলে এসেছে, হ্যাঁ ওই রিলেটেড টি শার্ট। তো এই যে এখানে সার্চ ভ্যালুতে দেখাচ্ছে, তো আমি যদি এখান থেকে ক্লিক করি যে এখান থেকে বেস্ট সেল কোনটা বা এখন ট্রেন্ডিং আছে কোথায়, তাহলে এই যে এখানে ট্রেন্ডিং এ ক্লিক করলাম, তাহলে দেখব যদি ওই ট্রেন্ডিং মানে এখন যেই ডিজাইনটা চলছে সেটা যদি থাকে অবশ্যই কিন্তু এখানে শো করবে। সার্চ হচ্ছে, ওকে, এই যে এখানে কিন্তু ডিজাইন অটোমেটিক কিন্তু চলে এসেছে, এই যে অনেকগুলো কিন্তু ডিজাইন চলে এসেছে, এগুলো হচ্ছে একবারে ট্রেন্ডিং মানে এইগুলো এখন চলছে নতুন একবারে, হ্যাঁ এই যে এখানে নতুন। তো এইভাবে মূলত টি শার্ট ডিজাইনগুলো কি করতে হবে যে সার্চ করে বের করতে হবে যে নতুন নতুন ট্রেন্ডিং কি আছে। তো আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে ইটসি একটা মার্কেট প্লেস, এটা হচ্ছে পিওডি একটা মার্কেট প্লেস, অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড যেটাকে বলা হয়। তো এটা একটা মার্কেট প্লেস। তো এইটা আমরা ডিজাইনগুলো কিভাবে আছে সেটা করব আর কি, হ্যাঁ। তো আমরা একটা নতুন বছরের ডিজাইনগুলো দেখি, এখান থেকে দেখি তো নিউ নিউ এ ক্লিক করে, ওকে কয়েকটা ডিজাইন আমরা ওপেন করে দেখি, হ্যাঁ। ইয়োর ডিজাইন নিউ ইয়ার দিয়ে যে ডিজাইনগুলো রয়েছে আমরা কয়েকটা ওপেন করব, সিম্পলের মধ্যে যে ডিজাইনগুলো আছে সেগুলো ওপেন করব। অনেক দেখছেন যে অনেকগুলো কিন্তু ডিজাইন এখানে দেখা যাচ্ছে, তাই না? অনেকগুলো ডিজাইন আছে। আমরা আরেকটা কাজ করতে পারি, উপরে দিয়ে আরেকটা সার্চ দিই যে টি শার্ট ডিজাইন, হ্যাঁ নিউ ইয়ার টি শার্ট ডিজাইন, ফাদার কেটে দিলাম, জাস্ট নর্মালি এখানে সার্চ দিলাম, ওকে বারবার এটা আসছে, তাই না? তো এই টি শার্ট ডিজাইনটা আমরা দেখি যে এই টি শার্ট ডিজাইনটা কেমন সেল হয়েছে এবং মার্কেট প্লেসে কেমন তার চাহিদা, কতগুলো আসছে, এগুলো কিন্তু আমরা দেখি। তো ওকে, তো এখানে এখানে এই ডিজাইনটা ওপেন করলাম, তো এই ডিজাইনটা দেখা যাচ্ছে এই যে হ্যাপি নিউ ইয়ার 2025। তো এই যে নরমালি একটা ডিজাইন, এই ডিজাইন মার্কেটপ্লেসে এটা এত সেল হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এইটা কতবার সেল হয়েছে দেখেন, 500 মাত্র এই নরমাল একটা টি শার্ট লিখা দিয়ে এ পর্যন্ত এই যে রিভিউ আছে 540টা, তাই না? এত রিভিউ আছে, তাহলে এই নরমাল ডিজাইনগুলোই আমরা করে সেল করতে পারি। তো এটা কিভাবে সেল করব আমি দেখাই, যেহেতু পূর্বেও ক্লাসে দেখানো হয়েছিল যে কিভাবে আমরা এআই কে ব্যবহার করে ডিজাইনগুলো ভালোভাবে উপস্থাপন করব। তো এটাও দেখাই, যেমন এই যে হ্যাপি নিউ ইয়ার এখানে একটা ডিজাইন আছে, তাই না? এই যে হ্যাপি নিউ ইয়ার, এই যে এখানে একটা ডিজাইন আছে। তো এই ডিজাইনটাকে আমরা কি করব, রিডিজাইন করার চেষ্টা করব, যাতে আমরা ডিজাইনের মধ্যে ভালো করতে পারি। তো প্রথমে আমরা কি করব, এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারি অথবা আহ, ছবি উঠিয়ে নিয়ে নিতে পারি বা এটাকে সেভ করে নিতে পারি। তো এখান থেকে সেভ করে নিলাম, নেবার পর এখান থেকে আমাদের যে কোনো একটা জায়গাতে রাখলাম ছবিটা, ওকে এখানে রাখলাম। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা আগেই দেখেছি যে কিভাবে আমরা এআই কে ব্যবহার করে আমরা ডিজাইন কনসেপ্ট নিয়ে আসতে পারি। তো সেই জন্য এখান থেকে আমাদের যেতে হবে আইডিওগ্রামে যে ইয়ে আছে সেই ওয়েবসাইটেতে যেতে হবে। আর আমরা যেহেতু কি করব, এই ডিজাইনকে কনসেপ্ট নিয়ে করব, সেজন্য এখান থেকে আমাদের যে এই যে এক্সটেনশনটা রয়েছে ইমেজ টু প্রম্পট ক্লাসে দেখানো হয়েছে, এইটা ওপেন করলাম, ওপেন করার পরে যে ইমেজ আপলোড অপশন রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের যেই স্থানে আমরা ছবিটা রেখেছি সেই স্থানে আমাদের যে পিকচারটা আমরা দেখলাম সেইটাকে নিলাম, নেবার পর এখন ওপেন, ওপেন করলে কিছুক্ষণের মধ্যে সে একটা আমাদের প্রম্পট জেনারেট করে দেখাবে, এই যে এখানে চলে এসছে। এখন এটাকে কপি করলাম, কপি করার পর আমাদের যে ইডিওগ্রাম যেটা আছে এখানে গিয়ে জাস্ট এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা একটু চেক করে নিব যে এখানে কেমন কি দেওয়া আছে, টাইপোগ্রাফি, ওকে ওকে, টেক্সট টেক্সট ইফেক্ট বোল্ড, একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ যে টেক্সট ব্যাকগ্রাউন্ড, এইটা ব্যাকগ্রাউন্ড আমার দরকার নাই, মানে এই যে ছোট ছোট যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এখানে একটা কাজ করতে পারি, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, হ্যাঁ যাতে আমাদের এটা সুন্দর হতে পারে।
ওকে, ওকে। হ্যাঁ, এবার এটাকে জেনারেট করলাম। জেনারেট করার পর এখান থেকে কাজ চলছে। এই যে এখান থেকে এআই এর কাজ চলছে। আমরা জাস্ট এআই কে ব্যবহার করে আমাদের ডিজাইনটা, কনসেপ্টটা নিয়ে আসবো। সে কিন্তু আমাদের নতুন একটা ডিজাইন দিবে এবং সেই ডিজাইনের আলোকেই আমরা ডিজাইনটা চলে আসবো। ওকে, সুন্দর একটা ডিজাইন দিয়ে দিয়েছে, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে একটা সুন্দর একটা ডিজাইন দিয়ে দিয়েছে। হ্যাঁ, যারা একবারে নতুন বা যারা জানেন না, তারা এআই কে ব্যবহার করে এইটা কাজ করতে পারেন। তো এখানে দেখুন যে আসছে, আসার পর যেটা করব সেটা হচ্ছে আবার এখান থেকে গিয়ে ডাউনলোডে গিয়ে এখান থেকে জেপিজি করতে হবে। তো জেপিজি করার পর এটা ডাউনলোড হয়ে গেছে। এখন সহজ পদ্ধতি আছে, আমরা আগেই দেখিয়েছিলাম। এই যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের যে পূর্বেও দেখানো হয়েছে ক্লাসে কিভাবে কাজ করা হয়েছে, তো এখান থেকে আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পর যেখানে আমাদের ডাউনলোড হলো এই পিকচারটিকে সিলেক্ট করতে হবে, ওপেন। ওপেন করার পর উপরে যে এখানে যে অটোমেটিক রিলি লেখা আছে, এই অটোমেটিকে ক্লিক করতে হবে। যদি ছবির কোয়ালিটি একটু ভালো থাকে, হয়তো একটু এটা প্রসেসিং হতে একটু সময় লাগে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এই যে 100% হচ্ছে, যতটুকু সময় নেক আমাদের অপেক্ষা একটু করতে হবে এখান থেকে এই প্রসেসিং হতে। তারপরে দেখা যাচ্ছে এইগুলো ডিজাইন করতে তো আমাদের অনেক সময় লাগবে, কিন্তু সেই ডিজাইন না করেই এআই এর মাধ্যমে এবং বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এগুলো আমরা কনভার্ট করে নিচ্ছি ভেক্টরে। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে বা স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে। তো এই যে এখান থেকে 100% হচ্ছে, অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, কারণ যত এখানে সময় নিয়ে করবে তার তো পিকচার কোয়ালিটি একটু, যে পিকচার কোয়ালিটি আছে সেটা হচ্ছে ভেক্টর হতে ভালো হবে। হ্যাঁ, সেজন্য এখানে এই যে 100% হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর এইটা আমরা যদি সরাসরি এটা মার্কেট প্লেসে দিয়ে দিই, এখানে কোনো কপিরাইট ধরবে না, কারণ এগুলো হচ্ছে একবারে কমন একটা বিষয়। যে নিউ ইয়ার 25 এটা যেই সেই করতে পারে, তবে একই ডিজাইন কারো যদি থেকে থাকে, ওই ডিজাইনটা আবার হুবহু ডিজাইন করে রাখা যাবে না। আর এটা হচ্ছে যেহেতু এআই ব্যবহার করে করা হয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। ওকে, আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এবার এখান থেকে যেটা করতে হবে, এই যে সে অ্যাপসটা রয়েছে, অ্যাপসের মধ্যে এই যে অবশ্যই এখানে হাই কোয়ালিটি করতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু ভালো আসবে না। তো হাই কোয়ালিটি করলাম এবং আবারও প্রসেসিং হচ্ছে, যে ছবিটা যে হাই কোয়ালিটি দেওয়া হলো, কারণ এর আগে মিডিয়াম ছিল, সেজন্য কোয়ালিটি একটু ভালো ছিল না। তো এটাকে হাই যখন করলাম, আবারও কিন্তু 100% হবে বা একটু সময় নিতে পারে। গত পর্বে বা গত ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম সেম পদ্ধতি, কিন্তু আজকে কিভাবে রিসার্চ করে বের করতে হলো সেটা দেখালাম, এবং ওটাকে আমরা কিভাবে এডিট করে এখন একেবারে ফাইনাল কপি তৈরি করব সেটা আজকে ক্লাসে দেখানোর চেষ্টা করছি। একবার যদি সেটিংটা করা থাকে হাই কোয়ালিটি, তাহলে কিন্তু আর বারবার এগুলো করতে হয় না। যেহেতু একবারে প্রথমে করলাম, সেজন্য কিন্তু একটু প্রসেসিং হতে সময় লাগছে। তো এটা প্রসেসিং হোক, আমরা ততক্ষণ আমরা মার্কেট প্লেসে একটু দেখে আসি যে আর কি কি ট্রেন্ডিং এ চলছে বা কি কি অবস্থা। তো যাই হোক, এটা চলছে। তাহলে অবশ্যই এই যেখান থেকে যে হ্যাপি নিউ ইয়ার যে টি শার্ট, সেখানে দেখতে পাচ্ছি যা এখানে যেমন 2025 দিয়ে একটা তৈরি করেছে, একটা ঘড়ি রয়েছে, সুন্দরভাবে এটা উপস্থাপন করেছে। এবং এই ডিজাইনটা যে টি শার্টটা রয়েছে, সেই টি শার্টটা 200, এই যে দেখুন 340 বার 40টি রিভিউ আছে, মানে সেল হয়েছে। আরো তো সেল হয়েছে, যদিও রিভিউ নেই, তারপরেও কিন্তু সেল হয়েছে। তো আমরা যদি এইটা ওপেন করি, এই যে দেখুন একবারে সিম্পলের মধ্যে অনেক একটা ইউনিক একটা মানে 2025 কে উপস্থাপন করেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা যদি বুদ্ধি খাটিয়ে একটু তৈরি করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এগুলো কিন্তু সম্ভব।
যেমন এই যে আরো এখানে আছে টি শার্টকে সামনে ক্রিসমাসকে সামনে রেখে তাও করা হয়েছে। এই যে হ্যাপি নিউ ইয়ার, এই যে এখানে 25 দেওয়া আছে, তারপরে এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ এই যে এখানে একটা দিয়েছে যে ইন মাই, এই যে এখানে একটা দিয়েছে তাই না? এটা সুন্দরভাবে এই যে বিভিন্ন পদ্ধতিতে এগুলো করা যায়, হ্যাঁ। জাস্ট এই যে চিকেন এই যে অনেকগুলো করে দিয়েছে। এই যে মানে মোট কথা আমরা হ্যাপি নিউ ইয়ারকে বিভিন্ন পদ্ধতিতে কি সেলিব্রেট করতে পারি তাই না, উদযাপন করতে পারি। এক একজন এক এক ভাবে উপস্থাপন করেছে, যেমন এই যে দেখুন, ওরে বাপরে, এখানে আপনারা এটা খেয়াল রাখেন, এই ডিজাইনটা নর্মালি একটা ডিজাইন, এই ডিজাইনটা কতগুলো সেল হয়েছে, রিভিউ আছে ২,০০০ সেল, হ্যাঁ ২,০০০ সেল হয়েছে, কিন্তু এখানে কত বলছে যে মাত্র $2 বলছে এইটা, মানে এখানে, হুম। তো যদি মানে $2 প্রায় এটা যদি হয়, তাহলে এতবার যদি সেল হয়, আরো তো রিভিউ নাই, আরো তো সেল হয়েছে তাই না? তো এটা দেখুন যে কত সেল হয়েছে, নর্মালি একটা হ্যাপি নিউ ইয়ার দিয়ে 2025 দেওয়া হয়েছে, খুবই মানে ভালো একটা সেল হয়েছে তাই না? তো এই জিনিসগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে তৈরি করি, বিভিন্ন মার্কেট রিসার্চ করে, তাহলে কিন্তু আমরাও কিন্তু সেল করতে পারবো। তো যাই হোক, আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এবার এই যে উপরে ডান রিভিউতে ক্লিক করলাম, অবশ্যই এখান থেকে এআইটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর সেভ। এখন যে পজিশনে বা যেখানে আমরা সেভ করব সেইখানে ডিজাইনটা দিতে হবে, তো আমি একটা নাম দিলাম, সেভ করে দিলাম। এবার এখান থেকে আমাদের যে ডিজাইনটা, এই যে দেখুন ডিজাইনটা এআই ফাইলটা চলে এসছে, এই যে এআই ফাইলটা চলে এসছে। এখন এই এআই ফাইলটা আমরা এখন ওপেন করব, তো ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে অ্যাপসটি রয়েছে, সফটওয়্যারটি রয়েছে, সেই সফটওয়্যার ওপেন হবে। আমাদের যে এইখান থেকে যে আমরা ইমেজ থেকে ভেক্টরে পরিণত করলাম, সেই ভেক্টর সাহায্যে অটোমেটিক কিন্তু চলে আসবে। এই যে সুন্দর ডিজাইন চলে এসছে, এবং ডিজাইনের কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ খুব ভালো আছে তাই না? তো এখান থেকে আমরা যেটা করব, সেটা অপ্রয়োজনীয় যে ডিজাইন গুলো আছে বা এলিমেন্ট গুলো আছে, সেগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে। তো এই জন্য যেটা করবে, ডান বাটন ক্লিক করতে হবে, ডান বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ যে অপশনটা রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে এই যে আনগ্রুপ, এই আনগ্রুপ অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে ক্লিক করলাম আনগ্রুপ, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ডিলিট করে দিলাম, এই যে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে এই যে এখান থেকে আবার আনগ্রুপ করে দিই। ওকে। এখন দেখা যাচ্ছে এই যে জিনিসগুলো এটা ভালো হয়নি, মনে হচ্ছে যে এটা ভালো হয়নি বা এইটুকু ভালো হয়নি। তো এটা একটা কাজ করতে পারি। এটা কি করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা নরমালি এখান থেকে গেলাম, যাওয়ার পর এখান থেকে একটা গোল একটা শেপ নিলাম। ওকে, একটা শেপ নিলাম। নেবার পর দেখি কি করা যায়। ইফেক্ট গিয়ে ডিস্ট্রয়, এইটাতে ক্লিক করি। হ্যাঁ, মানে প্রিভিউতে করলাম। দেখি কিছু ডিজাইন করা যায় কিনা। ওকে। হ্যাঁ, এটা একটা ডিজাইন। এই যে এখানে সুন্দর ডিজাইন আছে। আমি যদি কালার চেঞ্জ করি, হয়তো বুঝতে পারবেন। এখানে এই যে কালারটা চেঞ্জ করে দিলাম। তাহলে এই যে এখানে অটোমেটিক কিন্তু চলে এসছে, তাই না? তাহলে এখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপেন্ড করে দিলাম। এই যে এক্সপেন্ড, আবার অবজেক্টে গিয়ে এখান থেকে এক্সপেন্ড করে দিলাম। আমাদের ডিজাইনটা এখন শিফট প্রেস করে এটাকে ছোট করে দিলাম। তাহলে এই যে এখান থেকে একটা আমাদের যে এই যে ডিজাইনটা একটু সমস্যা ছিল, ওটা কিন্তু ঠিক হয়ে গেল, তাই না? ওকে, এবার কি করব, এখান থেকে এইরকম দিয়ে দেবো, মানে এইগুলোকে বাদ দিয়ে দেবো। হ্যাঁ, এই যেগুলোকে বাদ দিয়ে দিব, এবং এটাকে একটু ঠিক করে নিব। খেয়াল রাখতে হবে যে আমাদের ভেক্টরগুলো কিছু কিছু আছে, এগুলো নষ্ট হতেই পারে। তো এগুলোকে আমাদের একটু বুদ্ধি খাটিয়ে ঠিক করে নিতে পারি, হ্যাঁ। যেমন এইটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এটাকে বুদ্ধি খাটিয়ে একটু ঠিক করে নিতে হবে। ওকে। যদিও এই ডিজাইনটা করতে অনেক সময় লাগতো, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কি করলাম, এআই টুলের মাধ্যমে এটাকে আরো সহজ করে দিলাম। হুম। ওকে, এটাকে কেটে দিই। আর এটার দরকার নাই, একটু এই যে অনাকাঙ্ক্ষিত যে অবজেক্ট গুলো থাকবে, যদি মনে করি যে বা মনে করেন যে একটু দরকার নাই, সেক্ষেত্রে এগুলো কিন্তু হারিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, এটাকে একটু ছোট করি। ওকে। আর এই যে অতিরিক্ত যে ডট চিহ্নগুলো রয়েছে, এগুলো আমার মনে হচ্ছে এগুলো না রাখাই ভালো। তো এটাকে সিলেক্ট করে এটাকে কেটে দিলাম, এই যে সিলেক্ট করে কেটে দিচ্ছি। এই যে এখানে একটা মনে হচ্ছে দিলে ভালো হয়। ওকে, এটা কেমন কেমন লাগছে।
অবশ্যই এই কর্নারে গিয়ে একটু আঁকা বাঁকা করে নেবেন, মানে রেশিওটা ঠিক করে নিতে হবে। ওকে, ওকে। এবার আমাদের যে প্রয়োজন মনে হচ্ছে না যেটুকু, এইটুকু এই ডট ডট গুলো কেটে দিচ্ছি, এখান থেকে নিয়ে গেলাম। মনোযোগ সহকারে একটু দেখুন এবং এভাবে চেষ্টা করবেন যে এই ডিজাইনের মধ্যে সবগুলো কিন্তু পরিবর্তন করতে হচ্ছে না। যেগুলা আমাদের প্রয়োজন মনে হচ্ছে যে ডিজাইনের ভেক্টর ভালো হয়নি অথবা এই জিনিসটা একটু চেঞ্জ করলে বেটার হয়, সেগুলোকে আমাদের কিন্তু মডিফাই করে নিতে হবে। কারণ যেহেতু আমরা ডলার ইনকাম করব, টাকা তো নয়, তাই না? ডলার ইনকাম করব, সেহেতু অবশ্যই অবশ্যই একটু তো আপনাকে পরিশ্রম করতেই হবে। ওকে, যেগুলো প্রয়োজন নয় আমি কেটে দিচ্ছি, বেশি কিছু করব না, যেহেতু এটা বাইরের অংশগুলো কেটে দিচ্ছি। আর ভেতরগুলো থাক, ওগুলো গ্রাঞ্জি হিসেবে থাকবে। গ্রাঞ্জি বলতে ডট ডট চিহ্ন যেগুলো থাকে সে ধরনের। হ্যাঁ, এটা ওকে। এই তো ভালো লাগছে, অনেকটা ঠিক হয়ে গেছে। এই যে আমাকে দেখতে হবে যে কোন পজিশনে কোনটা বানাচ্ছে, অবশ্যই অবশ্যই এটুকু লক্ষ্য রাখতে হবে, নাহলে আমাদের ডিজাইনটা আকর্ষণীয় হবে না। এটা ভালো না। ওকে, ওকে। অল্টার, এটা ডাবল করা হচ্ছে কিভাবে? অল্টার প্রেস করে টান দিচ্ছি, তাহলে এখানে কিন্তু ডাবল হয়ে যাবে। জাস্ট সিলেক্ট থাকা অবস্থায় অল্টার প্রেস করে টান দিতে হবে। এই যে এখান থেকে আরেকটু রয়েছে, এটাকে ঠিক করে নিলাম। ওকে। ভাই কাটাটা একটু ক্লিয়ার করে দেখালে ভালো হতো। কি কাটা? ওই যেগুলো মুছে ফেলছেন ওটা। এটা কিছু না, এই যে এখানে যে ডট চিহ্ন আছে না, জাস্ট ক্লিক করলাম আর কিবোর্ড থেকে ডিলিট, ক্লিক করলাম কিবোর্ড থেকে ডিলিট, ক্লিক করলাম আর ডিলিট। হ্যাঁ, ডিলেটে চাপ দিতে হবে। হ্যাঁ, ডিলিট অথবা ব্যাক স্পেস চাপ দিলে মুছে যাবে। যেমন অনাকাঙ্ক্ষিত যে জিনিসগুলো মুছার প্রয়োজন হয়, যে সিলেক্ট করলাম ডিলিট, সিলেক্ট করলাম ডিলিট, বুঝে গেছে না? এই যে সিলেক্ট আচ্ছা। করলাম ডিলিট। জি। আর দেখা যাচ্ছে এই যে এখানে যদি আমি এখানে ডিলিট করতে চাই, যেমন এটা জুম করি, এই যে এখান থেকে যদি এটা ডিলিট করতে যাই, তাহলে পুরা টেক্সট কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো এখন এই যে এটা কি করতে হবে, এটাকে আমরা রাবার, এই যে ইরেজার আছে না, ইরেজার দিয়ে জাস্ট এইটাকে একটু এই যে এটা ঠিক করে নিলাম। এবং এখান থেকে এই যে এখানে ডট চিহ্ন রয়েছে, এটাকে রিয়েক্টেঙ্গল দিয়ে এটাকে ঠিক করে নিতে পারি। এই যে সুন্দরভাবে এটা ঠিক করে নিতে পারি। আবার এটাকে সিলেক্ট করে পেন টুল দিয়ে এই যেখান থেকে যে স্মার্ট অবজেক্ট যেটা ছিল আসছে আর কি, এই যে পেন টুল দিয়ে এখান থেকেও ঠিক করতে পারি ইচ্ছা, অথবা অ্যাঙ্গেল দিয়ে কাটতে পারা যায় ইচ্ছা। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলাম, এই যে এটা কিন্তু ঠিক হয়ে গেল। এই যে অনেকগুলা ঠিক হয়ে যাচ্ছে, তাই না? এই যে, এই যে একবারে পারফেক্ট। যে একটু কম বেশি ছিল ওগুলো কিন্তু ঠিক হলো। যেমন এই যে এখান থেকে যে একটু রয়েছে, তাহলে এটা কি করব? এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই যে এটা পয়েন্ট আছে, আমরা যদি পেন টুল দিয়ে মাইনাস করে দিই, তাও কিন্তু অ্যাঙ্কার পয়েন্টে ডিলিট হয়ে গেলে এই যে এটা কিন্তু হারিয়ে যাবে। এই যে, এই যে অতিরিক্ত অংশটা কিন্তু হারিয়ে গেছে। ঠিক একই পদ্ধতিতে নিচে দেখি আর একটা মনে হয় আছে, এই যে জাস্ট এইটাতে ক্লিক করলে যে পয়েন্টটা কিন্তু হারিয়ে যাচ্ছে, এই যে, তাই না? এই যে এখান থেকে হারিয়ে যাচ্ছে। তো এখান থেকে এভাবে চেঞ্জ করা যায়। আবার যেমন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার স্মুথে গেলাম, এই যে এখান থেকে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তাহলে অনেকটা ঠিক হয়ে যাচ্ছে। তো এই যেগুলা প্রয়োজন সেগুলো ব্যবহার করে ঠিক করে নিতে পারেন। আর যেগুলো প্রয়োজন নাই, এই যে অপ্রয়োজনীয়গুলো আমি ডিলিট করে দিছি। আর এখান থেকে যেহেতু গ্রাঞ্জি সিস্টেমে আছে, একটু থাক, অসুবিধা নাই, এটা একটা ডিজাইন। যেহেতু এটা এটাই থাক। বাকিগুলো আর তেমন কিছু করব না। ও, এখানে তো আরো স্টার রয়েছে, এই যে এটা ভালো না। ওকে, এখানে দিলাম, এখানে পজিশন মতো রেখে দেব। অবশ্যই অবশ্যই সময় নিয়ে করতে হবে, হ্যাঁ, কোনো তাড়াহুড়ার বিষয় না। দেখা যাচ্ছে অন্য কাজগুলো করতে অনেক সময় লাগতো, তাই না? কিন্তু একটু মডিফাই করার জন্য এটাও একটু সময় ব্যয় করতে হবে। যেহেতু এটা একদিনের কাজ না, একবার করে দিলে আমাদের মার্কেট প্লেসে থেকে যাবে বহুদূর পর্যন্ত, যতদিন পর্যন্ত অ্যাকাউন্ট থাকবে বা আমরা রাখতে চাই।
অল্টার প্রেস করে একটু জাস্ট সরিয়ে দিচ্ছি। ওকে, এটা এই যে ছোট ছোট ডট চিহ্নগুলো আছে আমরা যদি রেখে দিতে চাই তা করা যায়, অসুবিধা নাই। তারপর এখানে দিয়ে দিলাম আর কি। রাখলেও কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাচ্ছি না যে এটা রাখার। এখানে দেখা যাচ্ছে যে একটু বেশি হয়ে গেছে, এটাকে কেটে দিলাম। তো এইটাকে ওয়াল্টার প্রেস করে এটাকে টান দিয়ে যে উপরে আর একটা করে দিলাম, তাহলে কি একই রকম ডিজাইনটা নিচে চলে আসলো, তাই না? এই যে এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটাকে ডাবল করছি ওয়াল্টার চাপ দিয়ে কিন্তু, হ্যাঁ। এই যে এখানে আসলো, আবার ওয়াল্টার প্রেস করে এই যে আমি চাচ্ছি এখান থেকে ঠিক করে দাও। আর কয়েকটা আছে, এই যে সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট করে ডিলিট, এই যে সিলেক্ট করে ডিলিট। ওকে, সবগুলো আমি দিব না। ওকে, যেহেতু একই পজিশনে রাখছি সেহেতু সবগুলাই ওকে। যেটা ভালো লাগছে না এটা কেটে দিলাম। আর কয়েকটা আছে, এটাকে সিলেক্ট করে এটাকে কেটে দিলাম, আবার ওইখানে রেখে দিলাম। ওকে, অল্টা প্রেস করে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। আবার আরেকটা আছে এখানে দেখা যাচ্ছে আমাদের রাখতে গিয়ে এটা হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে কেটে এখানে বসিয়ে দিলাম যাতে আমার পজিশনটা ঠিক থাকে। একবারে বেশি দিতে হবে সেটা না, বা তারা দিয়ে রেখেছে এটা, যেমন এইটা ভালো লাগছে না, এটাকে টেনে আবার ডাবল করে নিয়ে পাশে রেখে দিলাম। ওকে, তো এই যে একটা ডিজাইন হয়ে গেল, ডিজাইনটা মডিফাই করা হলো, অনেকটা সুন্দর হয়ে গেল, তাই না? তো এখানে এই যে এখানে বেশি বেশি মনে হচ্ছে যে এইটুকু, তাহলে একটা কাজ করবো, এটাকে ডিলিট করে এদিকে বসিয়ে দিই। মানে আমাদের দেখতে হবে যে ডিজাইনটা প্রপারলি ভালো লাগছে কিনা। এখন দেখা যাচ্ছে একটু যদি জন্য নষ্ট হয় তাহলে তো কেমন লাগবে, তাই না? তো যাই হোক, এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবার যেটা করতে হবে আমাদের, এটাকে পুরোটাকে সিলেক্ট করার পর গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এটাকে কপি করব ডিজাইনটিকে, এবং নতুন একটি পেজ নিব। নতুন পেজ নেওয়ার জন্য যেটি বলা হয়েছিল, এই যে নিউ এ যেতে হবে। নিউ এ যাওয়ার পর আমাদের যে পেজটি রয়েছে সেই পেজটিকে এখানে দিতে হবে। তো এখানে 12 বাই 16 ইঞ্চির একটা পেজ নিতে হবে, 12 বাই 16 ইঞ্চির পেজ নিতে হবে। অবশ্যই এই পেজটি যেন আরজিবি ফরম্যাটে থাকে। এবং ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই আমাদের একটি কিন্তু নতুন পেজ চলে আসবে, নতুন একটি আর্টবোর্ড চলে আসবে। ওকে, এবার কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, এবং এটাকে ওয়াল্টার এবং শিফট প্রেস করে একটু জাস্ট ওকে। এই যে আমাদের একটা কিন্তু ডিজাইন, ও আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে এই যে এখানে একটা ভেতরে একটা কিন্তু কালার আলাদা রয়েছে, আমরা ওটা রাখবো না। হ্যাঁ, সেজন্য যেটা করব, এটাকে আবারও ডান বাটন ক্লিক আনগ্রুপ করে দিলাম। এই যে ভেতরে যে অংশটা আছে এই হালকা একটা কালার রয়েছে, এটাকে একবারে সাদা করে দিব। এই যে এটা দরকার নাই, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে, তাহলে একই রকম থেকে গেল, তাই না? আর আছে নাকি দেখি জুম করে, কন্ট্রোল আর স্পেস চাপ দিলে জুম হবে। এই যে এখান থেকে আসে, এই যে এখান থেকে আসে। এখন যদি মনে করি যে এটা তো পুরো প্রপারলি গোল হয়নি এটা, তাহলে একটু যদি ঠিক করতে চাই যে এখান থেকে গোলটা নিয়ে নিব। এই যে এভাবে নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে গোলটা নিয়ে একবারে এখান থেকে আমাদের একটা যে কালো যে কালার রয়েছে, একবারে কালো কালারটা নিয়ে নিলাম। হ্যাঁ, আর এইটাকে দরকার নেই, এটাকে কেটে দিলাম। হ্যাঁ, এটাকেও কেটে দিলাম, এই যে এখানে রেখে দিলাম। আর আমাদের একটু দেখতে হবে যে এই যে কালার গুলো একবারে গ্রে কালার হয়েছে, মানে ছাই কালার রয়েছে, এটাকে একবার আমি ব্ল্যাক করে দিব, অসুবিধা নেই। তো এখানে আসলো।
ওকে, তাহলে কন্ট্রোল সি এ কপি, কন্ট্রোল এফ এ পেস্ট। এটাকে একটু কি করব, এটাকে ছোট করে নিয়ে এই ভেতরটাকে সাদা করে দিলাম, সাদা কালার। ওকে, তাহলে এই যে প্রপারলি আমাদের একটা ডিজাইন হয়ে গেছে। এবার ভেতরটাকে গ্রুপ করে একটা পজিশনে রেখে দিলাম, আর এটাও দরকার নাই। তাহলে আমার এইটাকে ওয়ালটা প্রেস করে এখানে বসিয়ে দিলাম। ওকে, ঠিক একই পদ্ধতিতে এই যে এখানে একটা স্টার রয়েছে, তো এই স্টারটা ভালো আসেনি, তাহলে এই স্টারটাকে কেটে দিয়ে আমরা একটা স্টার করব। তো স্টার করার জন্য এখান থেকে এই যে এখানে স্টার রয়েছে, যে স্টারে গিয়ে শিফট প্রেস করে এই যে এখান থেকে শিফট এবং অল্টার যদি প্রেস করি, যে স্টার সুন্দর একটা কিন্তু স্টার চলে আসবে। ওকে, এই যে স্টার চলে এসছে। এখন এইটাকে পজিশন মতো রেখে দিলাম। আর এই যে এখানে গোলটা ভালো হয়নি, এইটাকে ওকে, এবার আবারও অল্টার প্রেস করে এইটাকে নিয়ে চলে আসলাম, আবারও অল্টার প্রেস করে এটাকে নিয়ে চলে আসলাম। এই তো। আর এখানে এই যে এখানে একটা জিনিস দেখাচ্ছে এইটা, তো যদি এইটাকে মনে করি যে না এটা রাখবো না, সেক্ষেত্রে একই পদ্ধতি, আবার পেন টুলে যেতে হবে, যে মাইনাসে গিয়ে এখান থেকে কেটে দিতে হবে। হ্যাঁ, যেগুলো প্রয়োজন মনে হচ্ছে না, এগুলো এই যে পয়েন্টগুলোকে কেটে দিতে হবে। এইটা ভেতরের অংশটা আবার ক্লিক করি, এই যে এখান থেকে আর রাবারে যেতে হবে, রাবারে গিয়ে এই যে সুন্দরভাবে হাতের ব্যালেন্স ঠিক রেখে এগুলোকে কেটে দিতে হবে। এই যে, এই যে এখন এটার তারপরেও ঠিক হয়নি। হ্যাঁ, সেজন্য কি করবো, আবার এখানে সিলেক্ট করলাম, এখান থেকে এই যে স্মুথ টুলস যেটা আছে এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা ঘষবো। তাহলে আমাদের যে ইটা রাউন্ডটা এই যে আস্তে আস্তে একবারে জাস্ট ক্লিক করতে হবে, এই যে টান দিতে হবে, কলমের মতো পেন দিয়ে ড্রয়িং করতে হয়, তাহলে অটোমেটিক কিন্তু এই যে যে রাউন্ড গুলো আছে এটা অনেকটা কিন্তু যতক্ষণ পর্যন্ত ঠিক না হয় টান দিতে হবে। আর এই যে এখানে একটা গ্যাপ থেকে গেছে, তো অসুবিধা নাই, আমরা ডাইরেক্ট সিলেকশন নিয়ে এটাকে জুম করব, শিফট স্পেস এবং কন্ট্রোল, এটাকে জুম জুম করা যাবে। হ্যাঁ, দিয়ে এইটাকে টান দিয়ে এই যে এখান থেকে যেটা আছে এখানে টান দিয়ে এই যে অটোমেটিক চলে এসছে। এখন এইটাকে উম, এখান থেকে এইটাকে এই যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাকে ধরে একটু ভেতর দিকে করে দিলাম, তাহলে এটা জয়েন্ট হয়ে গেল, আর ফাঁকাটা থাকলো না। ওকে, ওকে, অটোমেটিক এটা চলে এসছে। এখন যদি মনে করি পুরোটাকে কালার করব, সেজন্য পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন দেখি এখানে ব্ল্যাক করে কি অবস্থা। এই যে ব্ল্যাক হয়ে গেল, কিন্তু ব্ল্যাক হলে এই যে এখান থেকে কিন্তু আমাদের যে ভিতরের অংশটা কেটে চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই যে ডান বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করার পর এই যে একটু জুম করি, এই যে ভেতরের যে আছে এটাকে ডিলিট করি, এটাকে ডিলিট করি, আর কিছু আসলো কি, না আর কিছু নাই, এই যে এইটুকু আছে, এইটাকে ডিলিট করি। তো এই যে ডিজাইনটা আমাদের চলে এসছে, এখানে ছোট করলাম, এই যে ফুল ব্ল্যাক হয়ে গেছে। এখন এই ডিজাইনটাকে আমরা কি করব, অরিজিনাল ফাইলটা সেভ করব। তাহলে ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পর এখান থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে গিয়ে এটা কিন্তু সেভ করব। তো এখান থেকে এই যে ডিজে আছে সেটা হচ্ছে অবশ্যই আমরা যেখানে রাখতে চাই অবশ্যই আমাদের ডিজাইনটাকে সেভ করতে হবে। তো এখান থেকে যে ক্লায়েন্টের যে আমাদের ক্লাসটা আছে সেখানে সেভ করি, যেমন হচ্ছে নিউ, এই যে এখানে দিলাম। অবশ্যই এটাকে কয়েকভাবে সেভ করতে হবে, একটা হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, ওকে, এবং এখান থেকে অবশ্যই এইখান থেকে ক্লিক করার পর ইলাস্ট্রেটর 10 সিলেক্ট করতে হবে, দিয়ে এবার ওকে। এখন ওকে, তারপর হচ্ছে এটাকে আবারও সেভ এজে করে ফরম্যাটে অন্য একটা ফরম্যাটে সেভ করতে হবে, সেটা হচ্ছে কি, ঠিক একই পদ্ধতিতে আমাদের এটাকে ইপিএস ফরম্যাটে সেভ করতে হবে। তাহলে এখানে সেভ অ্যাজ, আবার এখানে ক্লিক করলাম, এই যে ইপিএস ফরম্যাট, এখান থেকে যেখান থেকে ক্লিক করলে সেভের ট্যাবে যাওয়ার পর ইপিএস ফরম্যাটে ক্লিক করতে হবে। ওকে, ইপিএস, তারপর যে সেভ, আবারও এখান থেকে ঠিক একই পদ্ধতিতে ইলাস্ট্রেটর 10 ইপিএস এ ক্লিক করতে হবে, দিয়ে ওকে, ওকে করলে এটাও কিন্তু সেভ হবে। এবং এইটাকে ছবি আকারে সেভ করতে হবে। তাহলে ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পর এই যে এখানে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে গিয়ে এখান থেকে যে সেভ ফর ওয়েব যেটা আছে, এই যে সেভ ফর ওয়েব, এখানে ক্লিক করতে হবে, অথবা সরাসরি এই জিনিসটা কিন্তু বাইরেও থাকতে পারে, এখানে কোনো জায়গাতে থাকতে পারে। আমি যেহেতু নতুন ভার্সন ব্যবহার করছি সেজন্য এখানে আছে। তাহলে এখানে গিয়ে সেভ ফর ওয়েবে ক্লিক করতে হবে, ওইভাবে ক্লিক করলে
এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে যে ডায়লগ বক্স আসলো, আসার পর তো অবশ্যই এখান থেকে দেখতে হবে যে জেপিজি ফরম্যাট করা আছে কিনা এখানে। তাহলে এখানে ক্লিক করে অবশ্যই জেপিজি ফরম্যাটে ক্লিক করতে হবে। এবার ওকে, সেভে ক্লিক করার পর যেই স্থানে আমরা সেভ করতে চাই সে নাম দিলাম। এবার সেভ। এটা ছবি আকারে সেভ হলো। এটাকে আরো একটা ফরম্যাটে সেভ করতে হবে, সেটা হচ্ছে পিএনজি ফরম্যাটে। এখন এইখানে গেলাম, যাবার পর এখানে গেলাম সেভ ফরওয়ার্ড, আবার এখানে গিয়ে এটা পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। এবার সেভে ক্লিক করার পর ঠিক এক পদ্ধতিতে আমরা এখানে একটা নাম দিই পিএনজি, যাতে আমরা চিনতে পারি। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে যেকোনো ডিজাইনে এটা থাকবে, কিন্তু যদি ব্ল্যাক টি শার্টের উপর এই ডিজাইনটা বসাতে চাই তাহলে তো হবে না। তো সেই জন্য কি করব, এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এটাকে পুরো হোয়াইট করে দিলাম, মানে ডিজাইনটাকে পুরো হোয়াইট করে দিলাম। এই যে পুরোটা সাদা মনে হচ্ছে নাই, কিন্তু ডিজাইনটা আছে, কিন্তু আমি যদি সরাই তাহলে বুঝতে পারবেন, এই যে এখানে সরালে বোঝা যাবে। তো এটাকে একটা সাদা আকারে সেভ করব। তাহলে আবার এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, পিএনজি থাকবে, সেভ করে দিলাম। এবং এটা হোয়াইট হোয়াইট দিয়ে সেভ করে দিলাম পিএনজি আকারে। হ্যাঁ, ওকে। এবার এটাকে আমাদের কি করতে হবে, প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তো এখানে প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদের কিছু মোকআপ আছে, সেই মোকআপও ব্যবহার করতে পারে। তো এখানে দেখি মোকআপটা কি আছে আমার। ওকে, মোকআপটা দেখি। তো এই মোকআপ গুলো আমরা আহ, বিভিন্ন মোকআপে এখানে দিতে পারি। আপাতত যে কোনো একটা মোকআপে বসাই, যে কোনো একটা মোকআপে বসাই। ওকে, ওকে, এই ডিজাইনটা, এটা টেমপ্লেট একটা। হ্যাঁ, এখন এই ডিজাইনটাতে আমরা এখানে বসাবো। তো এখান থেকে যেটা করব, এই ডিজাইনটাকে আমরা এখানে কপি করলাম, কপি করার পর এখানে বসালাম। এই যে আমাদের পূর্বে যে ডিজাইনটা একটা করা ছিল, এটাকে ডিলিট করে দেব, শুধুমাত্র আমার টি শার্টটা রাখবো। হ্যাঁ, টি শার্টটা রেখে দিলাম। আমি এই টেমপ্লেটটা দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। কন্ট্রোল ভি পেস্ট করলাম। এবার এখানে জাস্ট এই যে একটু জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে এই যে বাইরে একটা কি এলিমেন্ট থেকে গেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমরা ডিজাইনের সময় বাইরে কোনো এলিমেন্ট যেন না থাকে। এটা এটা আপনারা ঠিক করে করে নেবেন। পূর্বে যেভাবে সেভ করেছিলাম ফাইলগুলা, ওভাবে সেভ করে নিতে হবে। হ্যাঁ, আমি এগুলো অতিরিক্তগুলো কেটে দিচ্ছি। যেহেতু পূর্বের যেভাবে সেভ করলাম ওটা থেকে গেছে, সেহেতু ওটাও কিন্তু কেটে দেবেন। ওকে, এই যে সুন্দর একটা আমাদের ডিজাইন তৈরি হয়ে গেল, তাই না? তো এইভাবে আমাদের ডিজাইনগুলো কি করতে হবে, তৈরি করতে হবে। ঠিক একই পদ্ধতিতে এটাকে আমার প্রেজেন্টেশনটা সুন্দরভাবে সাজাবো। সেক্ষেত্রে আবারও আমাদের এটা একটা মুক অফ। তাহলে এখানে আবারও কি করবো, এটাকে আমরা সেভ করব। নিউ ক্লায়েন্ট দিলাম একটা, যেকোনো একটা নাম দিলাম। ওকে, এটা অরিজিনাল ফাইল আকারে সেভ করে দিলাম, যাতে পরবর্তীতে আমি ব্যবহার করতে পারি। আর একটা ছবি আকারে সেভ করব। ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট জেপিজি। এটা আপাতত পিএনজির দরকার নাই, জাস্ট এটা জেপিজি আকারে ফরম্যাটে সেভ করি। এবার সেভ। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে হোক, কিন্তু আমাদের কাজটি কিন্তু নিখুঁত হচ্ছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এখন যদি চাই যে এই যে ডিজাইনগুলো আছে, সেই ডিজাইনগুলো আমরা একটা সুন্দর, মানে যে মানুষের যে মোকআপ গুলো আছে সেই মোকআপ গুলোতে বসানোর চেষ্টা করব। সেক্ষেত্রে ঠিক একই পদ্ধতিতে এখানে ব্যবহার করতে পারি। এই আমরা যেকোনো একটা ব্রাউজার যাব। হ্যাঁ, একবার আমি কিন্তু এই ভিডিওতে সবকিছু একবারে পূর্ণ বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। তাহলে যেকোনো একটা ব্রাউজার দিলাম, যেমন এটা হচ্ছে যেমন গুগল, এটা হচ্ছে ইয়ানডেক্স। হ্যাঁ, এখানে হচ্ছে ইয়ানডেক্স এটা। তো অথবা গুগলেও সার্চ করতে পারি, কোনো অসুবিধা নাই। যেকোনো জায়গাতে সার্চ করতে পারি, তবে প্রিন্ট কোয়ালিটি যদি ভালো রাখার প্রয়োজন হয় তাহলে ইয়ানডেক্সে করে ভালো। ইয়ানডেক্স ডট কম, যেমন গুগল ডট কম, সেটা হচ্ছে ইয়ানডেক্স ডট কম। এখান থেকেও জিনিসগুলো সার্চ করতে পারি, তবে এটা হচ্ছে কোয়ালিটি খুব ভালো থাকে ছবিগুলো। যেমন এখানে লিখবো মডেল বয়
মডেল উইথ এখানে আমি সার্চ দিলাম, এই যে এখানে সার্চ দিলাম, হ্যাঁ, যে বয়েজ মডেল উইথ ব্ল্যাক টি শার্ট, এই যে এখানে অনেকগুলা এই যে টি শার্ট আছে, হ্যাঁ, এই যে অনেকগুলা টি শার্ট এসছে। তাহলে আমি এই টি শার্ট গুলার মানে ইগুলো বসাবো, তাই না? তো আমি দেখবো যে কোনটা ভালো লাগছে, মডেলটা কোনটা বেশি ভালো লাগছে। দেখি এটা বেশি ভালো লাগছে মনে হচ্ছে, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলেই এই ছবিটা কিন্তু বড় আকারে চলে আসবে। এই যে এখানে চলে এসছে, এই যে এখানে চলে এসছে। আরো কিন্তু এই যে এই সিমিলার কিন্তু আরো অনেকগুলো কিন্তু মডেল এখানে দেখাচ্ছে। এই যে এখানে আমি যদি মনে করি যে না এটা ভালো লাগছে না, আরো করবো, সেক্ষেত্রে করতে পারি। তো আপাতত থাক, এটা জাস্ট দেখার জন্য। এবার ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলেই ছবিটা সহ ওপেন হবে। লোডিং হচ্ছে। নেট একটু স্লো, সেজন্য ওয়াইফাইটা একটু স্লো, সেজন্য ছবিটা আসতে সময় লাগছে। তো আমি অন্য একটা ছবি দিয়ে দেখি ততক্ষণ। কোন মডেলটা ভালো লাগছে জানি, হ্যাঁ এটা দিয়ে দেখি। ওকে, এটাকে ওপেন করি, দুইটাকে ওপেন করি। তারা যে ব্ল্যাক টি শার্ট পরে আছে ওটার উপরে যদি আমরা টি শার্টটা দিই তাহলে কেমন হবে? তো এটাকে এই যে এখানে ক্লিক করলাম, হ্যাঁ, ক্লিক করার পর এখান থেকে এই যে ছবিটাকে জেপিজি ফরম্যাটে এটাকে সেভ করে নেব, ডাউনলোড করে নিতে হবে আর কি। ডাউনলোড হচ্ছে, এটাকে এই যে এখানে ডাউনলোড হচ্ছে, এটাকে ডাউনলোড করে নিলাম জেপিজি ফরম্যাটে। ওকে, আরেকটা দেখি হয়েছে কিনা। দেখো ওটা তো তখন ডাউনলোড হোক। এবার যেটা করব, আমরা মডেল লিঙ্কটা এখানে বসাবো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এখান থেকে এই যেখানে প্লেসে গিয়ে যেখানে পিকচারটি আমরা ডাউনলোড করেছি সেই পিকচারটির ওখানে যেতে হবে। কোথায় জানি রাখলাম। ওকে, এই যে মডেলিং এর ছবিটা চলে এসছে। আসার পর এখান থেকে প্লেসে ক্লিক করার পর এখান থেকে ছবিটাকে টান দেব, তাহলে ছবিটা বড় আকারে চলে আসবে। এই যে চলে আসলো। আসার পর আমাদের যে টি শার্টের যে ডিজাইনটা আছে, মানে আমাদের যে ডিজাইনটা করলাম, এটাকে ওয়ালটা প্রেস করে টান দিলাম। টান দেওয়ার পর পজিশন মতো রেখে দিব। এই যে এখানে চলে এসছে। ওকে, এবার এটাকে উপরে করে দিলাম, হ্যাঁ, উপরে করার পর একটু সাইজ ছোট করে দিলাম এবং পজিশন মতো বসিয়ে দিলাম। ওকে, এখন দেখা যাচ্ছে এই যে আমাদের কিন্তু এই ডিজাইনটা, কেউ যদি টি শার্ট নাই সে কিন্তু এখানে এইভাবে কিন্তু বসে যাবে, এই যে, তাই না? তাহলে এই যে এখানে একটা মুখ আকারে বসলো, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ডিজাইনটা কত সুন্দর হয়েছে, তাই না? তো এটাকে সেভ করবো কিভাবে? ঠিক একই পদ্ধতিতে এখানে যদি আর্টবোর্ড তৈরি না করা থাকে অবশ্যই এখানে আর্টবোর্ড আমরা তৈরি করে নিতে হবে, নাহলে কিন্তু মানাবে না। অবশ্যই আর্টবোর্ড একটা তৈরি করে নিতে হবে ওই বরাবর। ওকে, মিডিল পজিশনে রেখে দিলাম। ওকে, এবার এটাকে সেভ করব একই পদ্ধতি, ফাইলে যাওয়ার পর সেভ অ্যাজ, সেভ ফর ওয়েব, জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে এবং এখানে সেভ করে নাম দিয়ে দেবো একটা, যে কোনো একটা। এবার সেভ। এবার আমাদের যে মেন ফাইলটি রয়েছে সেই মেন ফাইলে আমরা যাই, গিয়ে দেখি ক্লায়েন্ট ফোল্ডার। ওকে, এই যে দেখুন আমাদের যে ডিজাইন সেটি কিন্তু চলে এসছে। তো পিকচারটা যদি ওপেন করি তাহলে বুঝতে পারবো যে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। এই যে এখানে আমাদের প্রেজেন্টেশনটা চলে এসছে। এটা হচ্ছে এটা হচ্ছে এই টি শার্ট দিয়ে ডিজাইনটা করা। তাহলে দেখুন যে কত সুন্দর
আমরা এআই কে ব্যবহার করে ডিজাইন করলাম। ঠিক একই পদ্ধতিতে আমরা এই যে এর আগে যেটা তৈরি করলাম, আপনারা একটু দেখবেন যে অন্য যে ডিজাইনগুলো কেমন হয়েছে। যেহেতু এই শুধুমাত্র একটা ডিজাইনই আমরা করিনি এআই দিয়ে, এখান থেকে এই যে আমরা যদি এডিটে যাই, যেমন এখানে ক্লিক করি, এই যে সুন্দর একটা ডিজাইন চলে এসছে। তার মানে যে 25-25 দেওয়া আছে, এই যে সুন্দর একটি হ্যাপি 25/25 নিউ ইয়ার। এটা কিছু চেঞ্জ করতেই হবে না, এমন অবস্থা হয়ে আছে। যেমন এই যে এটা খুব সুন্দরভাবে হয়ে আছে। এটাকে আরেকভাবে করা যায়, যেমন হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখান থেকে আমি ডিজাইনটা এনে রাখছি, হ্যাঁ, পেস্ট করছি সময় বাঁচার জন্য, এখানে পেস্ট করলাম। এই যে এখান থেকে এটা বড় করলাম, হ্যাঁ, বড় করার পর এখান থেকে উইন্ডোজে গিয়ে এখান থেকে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে। ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে ক্লিক করলেই একটু জাস্ট এই যে ইমেজ ট্রেসের অপশনটা চলে আসবে। এই যে এখানে চলে এসছে। আসার পর এখানে যাবেন। তো এখান থেকে করা যায়, অথবা এই যে উপরে যে লেখা আছে ইমেজটা, যে সিলুটি, এই যে এখানে সিলুটি আছে, এই সিলুটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে এই যে এটা কিন্তু আসছে না, এই যে এখানে আসছে না, তাহলে সিলুটি দিয়ে হবে না। সেজন্য আমরা কি করব, এই টুলবার গুলো দিয়ে ব্যবহার করে দেখবো হয় কিনা। এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্লিক করতে হবে এবং প্রিভিউতে ক্লিক করতে হবে। হ্যাঁ, তারপরে দেখি এখানে আসছে কিনা। এই যে সুন্দরভাবে চলে এসছে কিন্তু, এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার উপরে যে এক্সপেন্ড অপশনটা আছে, এই এক্সপেন্ডে ক্লিক করলেই অটোমেটিক কিন্তু চলে আসলো। এই যে সুন্দর একটা আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। আমি যদি এখানে আর্টবোর্ডটা নিই একটা সাদা, তাহলে বোঝা যাবে যে ডিজাইনটা কত সুন্দর। এই যে খুব সহজে কিন্তু চলে এসছে। হ্যাঁ, এখন যদি যেটুকু মেরামত করার প্রয়োজন, এটাও মেরামত করে নিতে পারি। হ্যাঁ, এগুলা চেঞ্জ করতে পারি। তো এ হচ্ছে পদ্ধতি। আশা করি ডিজাইনগুলোকে কিভাবে আ এআই এর মাধ্যমে নতুন ডিজাইনের কনসেপ্ট নিয়ে আসতে যায় এবং ওগুলোকে কিভাবে মডিফাই করতে হয়, আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটা একটু বড় হলেও একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আ যেভাবে সার্চ করা শিখালাম, যেভাবে বিষয়টি বের করা দেখালাম, অবশ্যই দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন।